মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইরানের সামরিক বাহিনী দাবি করছে, ইসরায়েলের আয়রন ডোম ও ডেভিড স্লিংয়ের মতো প্রতিরক্ষা ব্যবস্থাগুলো তাদের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে আগের মতো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইতোমধ্যে ৩ শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। এতে নতুন করে প্রশ্ন উঠেছে, ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা কি সত্যিই দুর্বল হয়ে উঠছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, গত ২ দশক ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সক্ষমতা নিয়ে গভীর গবেষণা চালিয়েছে তেহরান। সেই দীর্ঘ প্রস্তুতির ফল এখন যুদ্ধের ময়দানে কাজে লাগাচ্ছে ইরান। তার মতে, এই পরিকল্পিত প্রস্তুতির কারণেই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয়েছে তেহরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি জানিয়েছেন, চলমান যুদ্ধে ইরান এখনও তাদের পুরনো মডেলের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে তৈরি করা হয়েছিল। তার দাবি, ইরানের সামরিক ভাণ্ডারে এখনও অনেক আধুনিক ও উন্নত ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে, যেগুলোর পূর্ণ ব্যবহার এখনও শুরু হয়নি। ইসরায়েলি গণমাধ্যমের বারাত দিয়ে জানা গেছে, চলমান সংঘাতে ইরান অন্তত ৩ শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের দাবি, এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ক্লাস্টার বোমার ওয়ারহেড ব্যবহার করা হয়েছে। এই ধরনের ওয়ারহেড একটি ক্ষেপণাস্ত্র থেকে আকাশে বিস্ফোরিত হয়ে একাধিক ছোট বোমায় বিভক্ত হয়ে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়তে পারে। বিশ্লেষকদের মতে, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে কয়েক ডজন ক্লাস্টার বোমা ছড়িয়ে পড়তে পারে এবং প্রতিটি বোমায় কয়েক কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক থাকে। হামলার পর মুহূর্তের মধ্যে এসব বোমা প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে, যা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে। ইসরায়েলের দাবি অনুযায়ী, ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত অন্তত ১২ জন নিহত এবং প্রায় ২,০০০ মানুষ আহত হয়েছে। পাশাপাশি ইসরায়েলের বিভিন্ন শহরের অবকাঠামো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে, আধুনিক প্রযুক্তির এই যুদ্ধ এখন শুধু সামরিক শক্তির লড়াই নয়, বরং প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার কৌশলগত প্রতিযোগিতায় পরিণত হয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের এই সংঘাত কোন দিকে মোড় নেবে তা নিয়ে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ।